হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের 42টা শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। মাধ্যমিকে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে এসেছিল। আজকেও আমরা এই চ্যাপ্টারের আর বাকি যে কোয়েশ্চেনগুলো পসিবল হয় সেইগুলো নিয়ে আলোচনা করব, এবং এখানেও অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু মাধ্যমিকে এসেছে। দেখো 43 নম্বর প্রশ্নটা কি বলেছে, সিইউ তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি পরিবর্তন দেখা যাবে। আমরা জানি অ্যানোড থেকে কপার পরমাণুগুলো Cu2+ আয়ন রূপে দ্রবণে চলে আসবে, তার ফলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। 44 প্রশ্নটা দেখো, একটি সক্রিয় তড়িৎদ্বার আর একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বারের নাম লেখো। সক্রিয় তড়িৎদ্বার হলো কপার তড়িৎদ্বার আর নিষ্ক্রিয় তড়িৎদ্বার হলো প্ল্যাটিনাম তড়িৎদ্বার। 45 প্রশ্নটা দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ প্রবাহ কোন তড়িৎদ্বার মুখী হয়। তড়িৎ প্রবাহ সবসময় ক্যাথোড থেকে অ্যানোডের দিকে প্রবাহিত হয়। 46 নম্বর প্রশ্নটা দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় ইলেকট্রন প্রবাহ কোন তড়িৎদ্বার মুখী হয়। উল্টোটা, আমরা জানি ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহের অভিমুখ তার বিপরীত দিকে হয়, সুতরাং এটা হবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহ হয়, তবেই আমরা তড়িৎ প্রবাহ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে পাব। সুতরাং ইলেকট্রন প্রবাহ হয় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। 47 নম্বর প্রশ্নটা দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম। সোডিয়াম, অ্যালুমিনিয়াম এরা সবাই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয়। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা মাধ্যমিকে এসেছিল। অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ক্যাথোড অ্যানোড রূপে কী ব্যবহার করবে। অ্যানোড রূপে ব্যবহার করবে গ্রাফাইট, আর ক্যাথোড রূপে ব্যবহার করবে গ্যাস কার্বন। এর পরের 49 নম্বর প্রশ্নটাও কিন্তু মাধ্যমিক 2018-তে এসেছিল। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়। 20% বিশুদ্ধ অ্যালুমিনা, 60% ক্রায়োলাইট আর 20% ফ্লুওস্পারের গলিত দ্রবণ। অনেক সময় প্রশ্ন আসে এদের উষ্ণতা কত। এই মিশ্রণের উষ্ণতা হচ্ছে 900 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্নটা দেখো, অ্যানোড মাডে উপস্থিত একটি মৌলের নাম বা ধাতুর নাম। অ্যানোড মাডে উপস্থিত ধাতু কী কী? সোনা, রূপা, প্ল্যাটিনাম, এই মূল্যবান ধাতুগুলো অ্যানোড মাডে থাকে। তড়িৎ পরিশোধনে কত শতাংশ বিশুদ্ধ কপার আমরা পাই? আমরা জানি 99.9% বিশুদ্ধ কপার তড়িৎ পরিশোধনে পাওয়া যায়। তড়িৎ লেপনের জন্য কোন প্রকার তড়িৎ প্রবাহের প্রয়োজন? আমরা জানি সমতড়িৎ প্রবাহ, অর্থাৎ সমপ্রবাহ, ডিরেক্ট কারেন্টের প্রয়োজন। অ্যানোডাইজিং পদ্ধতিতে কোন পদার্থকে প্রলিপ্ত করা হয়? সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3। দেখো এই প্রশ্নটা দুবার এসছে, 54 নম্বর প্রশ্নটা দুবার মাধ্যমিক এসছে। একবার 18 সালে তামার চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করি। আরেকবার 2022-এ এসছে কপারের কোনো বস্তুর ওপর রূপোর তড়িৎ লেপনে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়। দুটোর উত্তর একই, তামার চামচ বা কপার। আমরা জানি যে কোনো তড়িৎ লেপনে, যে কোনো বস্তুর তড়িৎ লেপনে যে বস্তুটার ওপর আমরা তড়িৎ লেপন করব সেই বস্তুটাকেই ক্যাথোড হিসেবে ব্যবহার করি। সুতরাং এখানে তামার চামচ বা কপারের ওপর তড়িৎ লেপন করা হচ্ছে, সুতরাং ক্যাথোড হিসেবে তামার চামচ অর্থাৎ কপারের বস্তুকে ক্যাথোড হিসেবে আমরা ব্যবহার করব। 2023-এর মাধ্যমিকে এসছে দেখো, রূপোর উপর গোল্ডের তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহৃত হয়। আবার 2019 সালের মাধ্যমিকে এসছে পিতলের ওপর সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহৃত হয়। তাহলে আমরা জানি তড়িৎ লেপন করতে গেলে যে বস্তু দিয়ে তড়িৎ লেপনটা করব তড়িৎ বিশ্লেষ্য রূপে তার জলীয় দ্রবণ আমরা ব্যবহার করব। তাহলে দেখো মাধ্যমিক দুটো বছরে দুটো মাধ্যমিকেই সোনার তড়িৎ লেপন বলেছে যে কোনো বস্তুর ওপর, 2023-এ বলেছে রূপোর ওপর সোনার তড়িৎ লেপন,
আর 2019-এ বলেছে পিতলের ওপর সোনার তড়িৎ লেপন। তাহলে এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে সোনার কোনো লবণের জলীয় দ্রবণ ব্যবহার করতে হবে। সুতরাং এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ ব্যবহার করব। পটাশিয়াম অরোসায়ানাইডের সংকেত KAuCN2। তামা দিয়ে তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম কি? এটা 2016 সালের মাধ্যমিকে এসছে। তাহলে তামা দিয়ে তড়িৎ লেপন করছি, তার মানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে তামার কোনো জলীয় দ্রবণ, তামার লবণের কোনো জলীয় দ্রবণ লাগবে। তার মানে লঘু H2S ওপর মিশ্রিত কপার সালফেটের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করে থাকি। পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোড কি? আমরা জানি অ্যানোড হিসেবে যার ওপর তড়িৎ লেপন করি সেই পাতটাকে ব্যবহার করি। তাহলে এখানে সিলভারের ওপর তড়িৎ লেপন হচ্ছে, পিতলের চামচের ওপর তড়িৎ লেপন হচ্ছে সিলভারের তড়িৎ লেপন। যেটা দিয়ে তড়িৎ লেপন করি সেটা আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে আমরা কিসের তড়িৎ লেপন করছি? সিলভার দিয়ে তড়িৎ লেপন করছি। সুতরাং বিশুদ্ধ সিলভারের পাত আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। আমরা জানি তড়িৎ বিশ্লেষণে অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়, ক্যাথোডের উপর গিয়ে জমা হয়। তাহলে সিলভারের যদি তড়িৎ লেপন করি পিতলের চামচের উপর, সিলভারটা ক্ষয়প্রাপ্ত হয়ে পিতলের চামচের উপর জমা হবে। সুতরাং সিলভারের পাতকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। এটা 2020-তে এসছে। তারপরের প্রশ্নটা দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে গেলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা কি ব্যবহার করব? সামান্য বোরিক অ্যাসিড মেশানো নিকেল সালফেট লবণ ব্যবহার করব। লোহার ওপর যদি ক্রোমিয়ামের প্রলেপ দিই তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করব? ক্রোমিক অ্যাসিড মিশ্রিত ক্রোমিক সালফেটের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব। স্টিলের চামচের ওপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করব? পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডের জলীয় দ্রবণ ব্যবহার করব। KAgCN2 এর জলীয় দ্রবণ ব্যবহার করব। পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইডের জলীয় দ্রবণ। 61 নম্বর প্রশ্ন দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে? এটা 2022 সালে মাধ্যমিকে এসেছিল। দেখো, ক্যাথোডে Al3+ 3টে ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাথোডে গিয়ে Al পরমাণুতে পরিণত হবে। তাহলে Al3+ আয়ন ক্যাথোডে গিয়ে 3টে ইলেকট্রন গ্রহণ করে Al পরমাণুতে পরিণত হলো। এটাই হলো ক্যাথোডে বিক্রিয়া। অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় ক্যাথোড আর অ্যানোড হিসেবে আমরা কি ব্যবহার করব? দেখো, ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহার করব। অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় ক্যাথোড আর অ্যানোডে আমরা কি পাব? ক্যাথোডে কি উৎপন্ন হবে আর অ্যানোডে কি উৎপন্ন হবে? ক্যাথোডে উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম ধাতু আর অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস। 63 নম্বর প্রশ্নটাতে দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার পরিশোধনের সময় ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করি? ক্যাথোড রূপে ব্যবহার করব বিশুদ্ধ কপার পাত, অ্যানোড হিসেবে ব্যবহার করব মোটা অবিশুদ্ধ কপার পাত, আর তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করব 5 থেকে 10% সালফিউরিক অ্যাসিড সহ কপার সালফেট দ্রবণ। এই প্রশ্নটা 2019-এর মাধ্যমিকে এসেছিল, 64 নম্বর প্রশ্নটা। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে আমরা ব্যবহার করব? আমরা এটা বহুবার বলেছি, অ্যানোড রূপে আমরা কপার দণ্ডকে ব্যবহার করব। লাস্ট প্রশ্ন দেখো, টিন প্লেটিংয়ের সময় তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয়? উত্তর হবে অ্যাসিডযুক্ত স্ট্যানাস সালফেট। এরপরেও এই চ্যাপ্টার সংক্রান্ত কোনো প্রশ্ন যদি তোমাদের অজানা থাকে, তোমরা যদি না জেনে থাকো, তোমরা আমাকে সেই প্রশ্নটা পাঠাতে পারো, আমি তোমাদের সেই প্রশ্নটার উত্তর বলে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।